আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুরে দেখাবো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শান্ত, পরিচ্ছন্ন এবং ঐতিহাসিক শহর মেহেরপুর। এই মুহূর্তে আমি বাইক নিয়ে শহরের রাস্তায় চলছি। চারপাশে আপনি দেখতে পাচ্ছেন পরিচিত শহরে ব্যস্ততা, দোকানপাট, যানবাহন আর মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। মেহেরপুর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জেলাগুলোর একটি, কারণ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে এই জেলার নাম ওতপ্রোতভাবে জড়িত। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বৈদ্যনাথতলা, যা বর্তমানে মুজিবনগর নামে পরিচিত, সেখানেই গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। সেই কারণে মেহেরপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিবাহী একটি স্থান। এখন আমরা শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। মেহেরপুর শহরের একটি বড় বৈশিষ্ট্য হলো এর তুলনামূলক শান্ত পরিবেশ। রাজধানী বা বড় শহরগুলোর মতো অতিরিক্ত যানজট এখানে খুব একটা চোখে পড়ে না। রাস্তার দুই পাশে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, ফার্মেসি, ব্যাংক এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান দেখতে পাওয়া যায়। শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ কৃষি নির্ভর হলেও বর্তমানে ব্যবসা ও সেবা খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন শহরের বেশিরভাগ এলাকায় একটি পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশ বজায় রয়েছে। এখানকার মানুষজনও অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। আমরা এখন শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি। মেহেরপুর সদর শহরকে কেন্দ্র করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে রয়েছে বিভিন্ন স্কুল, কলেজ এবং সরকারি প্রতিষ্ঠান। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ এই শহরে আসেন বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য। মেহেরপুরের আরেকটি বিশেষ দিক হলো এর কৃষি উৎপাদন। জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান, গম, ভুট্টা, পাট এবং বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয়। তাই এই অঞ্চলের অর্থনীতিতে কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শহরে ঘুরে বেড়ালে একটা বিষয় খুব সহজেই চোখে পড়ে। এখানকার জীবনযাত্রার গতি তুলনামূলক ধীর এবং স্বস্তিদায়ক। ব্যস্ততার মাঝেও যেন একটা প্রশান্তি কাজ করে। এখন আমরা শহরের আরো ভেতরের দিকে প্রবেশ করছি। রাস্তার পাশে স্থানীয় বাজার, বিভিন্ন দোকান এবং মানুষের চলাফেরা দেখে সহজেই বোঝা যায় যে এটি একটি প্রাণবন্ত জেলা শহর। মেহেরপুরের অবস্থান ভারতের সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকেও এর গুরুত্ব অনেক বেশি। অনেক পর্যটক, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে মুজিবনগর স্মৃতিসৌধ ও সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করতে এখানে আসেন। আপনারা যারা কখনো মেহেরপুরে আসেননি তাদের জন্য বলবো, এই শহরের সবচেয়ে বড় আকর্ষণ এর সরলতা। এখানে হয়তো বড় বড় আকাশচুম্বী ভবন নেই, কিন্তু আছে ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতা। আমাদের বাইক যাত্রা চলতে চলতে শহরের বিভিন্ন অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিটি রাস্তা, প্রতিটি মোড় এবং প্রতিটি ব্যস্ত বাজার এই শহরের নিজস্ব গল্প বহন করে। দিনের বিভিন্ন সময়ে শহরের চিত্রও বদলে যায়। সকালবেলায় কর্মব্যস্ততা, দুপুরে স্বাভাবিক গতি আর সন্ধ্যায় আলোকিত বাজার এলাকাগুলো শহরকে নতুন রূপ দেয়। মেহেরপুর শুধু ইতিহাসের জন্যই নয়, বরং শান্ত পরিবেশে বসবাসের জন্য অনেকের কাছে পছন্দের একটি জেলা। যারা শহরে কোলাহল থেকে কিছুটা দূরে থেকে একটি পরিচ্ছন্ন ও স্বাভাবিক জীবনযাপন খুঁজছেন, তাদের কাছে মেহেরপুর নিঃসন্দেহে একটি আকর্ষণীয় স্থান। আজকের এই বাইক রাইডের মাধ্যমে আমি চেষ্টা করেছি মেহেরপুর শহরের কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও নতুন নতুন শহর, গ্রাম, রাস্তা এবং ভ্রমণের অভিজ্ঞতা দেখতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শিলন ডায়েরিজ।